এঁচোড় চিকেন। তো রান্নাটা কিভাবে করলাম আপনারা সবাই আমার সাথে থাকুন। রেসিপিটি দেখার অনুরোধ জানিয়ে আমি রান্নাটা শুরু করছি। তো চলুন রান্নাটা শুরু করি। এঁচোড় চিকেন রান্না করার জন্য এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিলাম। একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। চিকেনটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাগুলো প্রথমে রেডি করব। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নেব। চিকেনটার মধ্যে আমি সমস্ত মশলা মেখে নেব। দিলাম পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা, ফেটিয়ে রাখা টক দই, মাংসের পরিমাণ অনুযায়ী টক দই, দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 2 চামচ, দেব নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো। সমস্ত মশলার উপকরণ নিয়ে নিলাম, ভালো করে মেখে নেব। চিকেনটার মধ্যে সমস্ত মশলা মেখে রেডি করে নিলাম। ম্যারিনেটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিলাম। এখন আমি খানিকটা তেল গরম করে খানিকটা আলু কেটে দিয়ে দিলাম। এখন আলুটাকে একটু নুন দিয়ে ভেজে নেব। আলুটাকে খানিক ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়টাকেও একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। এঁচোড় আলু ভেজে তুলে নিলাম। নিয়ে এখন আবারও খানিকটা তেল নিলাম। দিলাম গোটা জিরে ফোড়ন, দিলাম গোটা গরম মশলা ফোড়নটাকে একটু হতে দেব খানিকটা পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। আরও কিছুক্ষণ কষাতে হবে। এখন দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার খানিকক্ষণ কষিয়ে নেব। এঁচোড়টা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো খানিকটা জল। তাতে করে এঁচোড়টা আরেকটু নরম হবে, চিকেনটাও আরেকটু সেদ্ধ হবে, নরম হবে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো খানিকটা ঘি, 1 চামচ ঘি দিলাম। খুব অল্প করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। কমপ্লিট করে নামিয়ে নিলাম। তো আমার দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইবো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। তো এঁচোড় চিকেন